জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 9:35। আর এইদিকে আমার ছেলেও ওঠার মানে প্রস্তুতি করছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে তোলার চেষ্টা করলাম, যখন দেখলাম উঠছে না তো তখন আমি ভিডিও করতে চলে আসলাম। ওই আজকে তাড়াতাড়ি করে আন্টি আসবে আমার ছেলের, তো 11টার সময় আসবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে তুলে ওকে পরিষ্কার করে চান টান করিয়ে বসাতে হবে, কারণ আন্টি যেতে যেতে তো অনেকটা বেলা হয়, অত বেলা করে জল প্রচণ্ড গরম হয়ে যায়, তো তার জন্য আর তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে বসিয়ে দিই। আর আজকে রান্নাবান্না বলতে তো কিছু নেই, কারণ কি আমরা ওই ম্যাগি খাবে আমার ছেলে, আমি খাবো হচ্ছে আমুড়ি, আর আমার হাজব্যান্ড খাবে ওই সেদ্ধ ভাত। ওই সেদ্ধ ভাতটাই করবো, রাত্রিরের জন্য দেখি কি করা যায়। রাত্রিরের জন্য একটা কিছু করতে হবে, ওই মানে পটল আলুর ছক্কা ভেবেছিলাম করবো, কিন্তু আমার হাজব্যান্ড পটলের অত তরকারি ফরকারি খেতে চাইছে না, তো কী করবো। আর ঢ্যাঁড়সের তরকারি তো খেয়ে খেয়ে একদম মুখ পচে গেছে বলতে গেলে। এখন কী রান্না করব সেটা নিয়েই চিন্তার বিষয়। কালকে তো বেগুন ভাজা দিয়ে ওই তরকারি দিয়ে হয়ে গেছে, এখন এবেলা রান্না করলে না হয় ভাবতাম দেখি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি কী খায়, যা করবো যা বলবে তাই করতে হবে, আপাতত দেখা যাক। আর যা রোদ্দুর দিয়েছে না, মানে অবস্থা পুরো খাটিলের মতো, মানে এত পরিমাণে খটখটে রোদ্দুর, খটখটে মানে মাথা, রাস্তায় যদি বেরোনো হয় না, ছাতা ছাড়া যদি মানুষ বেরোয় মাথা পুরো গরম হয়ে যাবে, মানে রাত ছাড়াই মাথা গরম হয়ে যাবে। তো যাই হোক, আপাতত এখন ছেলেকে তুলে রান্নাঘরে যাই, মাসি আসবে, মাসি এসে কাজ করবে। তো আমার হাজব্যান্ডের জলও ভরে গেছে, এবার ও বাজারে যাবে। আমার হাজব্যান্ডের পেটটা একটু গরম হয়েছে, তার জন্য একটু ডাব আনবে, তো আমিও বলেছি আমার জন্য একটা ডাব আনবে, আমি আর আমার ছেলে হাফ হাফ করে খাবো, তুমি একটা গোটা ডাব খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, রান্নাবান্না বলতে গেলে দেখছি এখনও পর্যন্ত ফাইনাল নয়, রাত্রিরে কী করবো এখন। রাত্রিবেলা করার মতো আমার আর এখন সময় হয় না, কারণ কি হাঁটি তো, হাঁটার মানে হেঁটে আগে যদি করতে যাই না, আমার অর্ধেক এনার্জি ওখানেই লস হয়ে যায়, যা গরম পড়েছে। আবার হেঁটে এসে পরে ওই রুটি করতে আসে করতে আসে পায়ে 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 করে না, ভীষণ অসুবিধা হয়, তার জন্য আমি সকালবেলাটাই করতে চাই। তো ঠিক আছে, চলুন আগে ছেলেকে তুলি। চা বসিয়ে দিয়েছি মাসির আর আমার হাজব্যান্ড তো খাবে না, ছেলে দুধ হয়ে গেছে, আর এখানে নতুন করে দুধ চাল দিতেও বসিয়ে দিয়েছি। তো চিনি দিয়ে দিয়েছি, ততক্ষণ ফুটতে থাকুক। মাসি এসছে, মাসি কাজ করছে, তো চলুন ছেলেকে আগে দুধটা দিয়ে দিই, বসে আছে ছেলে। এ নাও, সবাইকে কি বলবে জোরে বলো। হ্যাঁ, চোখটা এখন ঠিক আছে, দেখুন চোখটা ঠিক আছে। চল খাও। চা মোটামুটি হয়ে গেছে, এবার এটা একটু ভালো করে ফোটানোর পালা, তাহলে কালারটা ভালো আসে, চায়ের স্বাদটাও ভালো হয় খেতে। এই যে আমাদের মাসির আর আমার চা সুজি ছিল, এই যে আমার মোটামুটি দুধ জাল দেওয়া হচ্ছে, হোক ততক্ষণে চাটা খাই। পরে আর হাজব্যান্ডের জন্য এটা কিনেছি, এটা একটা আমার হাজব্যান্ডের দরকার, তার জন্য এটা আমি হাজব্যান্ডকে দেবো। তো চলুন হাজব্যান্ডকে দিয়ে দিই। এই যে তোমার জন্য এই ব্যাগটা কিনেছি, দেখো ব্যাগটা পছন্দ কিনা। পছন্দ ব্যাগটা? তোমার দরকার লাগে, বড় ব্যাগ নিয়ে সবসময় ঘোরো, ছোটো ছোটো ব্যাগ নিই, তাই কিনে দিয়েছে এটা। ভালো লাগছে এটা, ঠিক আছে ব্যবহার করো। তা করবো না বলে রান্না করেই ফেললাম, খিচুড়ি করে ফেলছি। এই যে বেগুন ভাজা ছেলের জন্য, আর আমাদের জন্য পটল ভাজা, পাঁপড় ভাজবো, আলু দেবো, আর এখানে মুগ ডাল ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে হাঁড়িতে জল গরম অলরেডি হয়ে গেছে, মাসি এই মাত্র কাজ সেরে গেল, আর আমার হাজব্যান্ড ওইদিকে কাজ করছে। আর এদিকে কী করবো, আমার ছেলে ম্যাগি খাবে না, এই খাবে না, অনেক কথা বলতে হয়, দরকার নেই, তাতে বরঞ্চ খিচুড়ি করি, খিচুড়িটা সবাই খাবে, আর বেশিক্ষণ সময়ও লাগে না খিচুড়ি করতে। তো ভেজে নিই, চলুন। দিয়ে দিয়েছি এখানে চাল ডাল, এখানে আলু দিয়ে দিয়েছি, ভালো করে ফুটুক। আর এইদিকে বেগুনটা ছেলেরটা আগে ভেজে নিচ্ছি, নিয়ে পটলটা ভাজার আগে মশলাটা আগে করে নেবো, করে নিয়ে তারপরে পটলটা, কারণ পটলের তেলটা তো কালো হয়ে যায়, তার জন্য এটা হতে একটু সময় লাগবে, এই মাত্র দিয়েছি তো তার জন্য। দিয়ে দিয়েছি ফোড়ন, মৌরি দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি, এই দিয়েছি, তেজপাতা তো বললামই। এবার দেবো হচ্ছে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে আদা বাটা দেবো, দিয়ে নুন মিষ্টি সব দিয়ে, নুন এর মধ্যে কিছুটা দেওয়া আছে, দেখে দিতে হবে, দিয়ে তারপরে এটার মধ্যে ঢেলে দেবো। আদা বাটা নুন দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে কষাবো। এবার মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে তারপরে ওর মধ্যে দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষাবো, একটু জল দেবো, শুকিয়ে গেছে যেহেতু, এবার তেল ছাড়বে, তারপরে একটু মিষ্টি দেবো। এই যে আমার তেল মোটামুটি ছাড়তে শুরু করে দিয়েছি, মিষ্টি নুন সব দেওয়া হয়ে গেছে। এবার
এইটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ডাল চাল সব আলু এর মধ্যে আছে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার এটা দিয়ে ভালো করে ফোটাবো। পাঁপড় ভাজা হয়ে গেছে আর এখানে শুধু পটলটা বাকি আছে আর খিচুড়ি কমপ্লিট। ঠিক আছে, আমি আবার পরে আসছি। পরে ওর পাপা এনে দিয়েছিল কালকে লিচিটা, এই লিচিটা এখন খাচ্ছে। এই মাত্র আন্টি গেল, আমাকে একটু দে, নিজেই সব শেষ করে দিচ্ছে, একটু দেয় না জানেন তো, আমাকে আমার থেকে খাবে, দেবে না। দেখুন দিয়েছে, দেখুন একটুখানি। ঠিক আছে, দিয়ে দিয়েছি। এটা আমার হাজব্যান্ডের, আর একটু পাতলা পাতলাই করেছি, বেশি করিনি। মানে চাপ বাদাটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে না, তাই একটু পাতলাই করেছি। এই হচ্ছে আমার হাজব্যান্ডের, এটা হচ্ছে আমার। হ্যাঁ, তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 2টো বাজতে চললো, ছেলেকে খাইয়ে দেবো, তবে ছেলের খুব একটা প্রিয় নয়। ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি। গুড আফটারনুন, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। খিচুড়িটা খুব ভালো খেয়েছি, কিন্তু খিচুড়িটা একটু পাতলা হয়ে গেছে। আমরা সবসময় একটু পাতলা খেতেই ভালোবাসি, বিশেষ করে আমার হাজব্যান্ড। তো এতটা যে পাতলা হয়ে যাবে বুঝতে পারিনি, তাড়াহুড়োর ছুটে করেছি। তো করার তো কথা ছিল না, জানেন কালকে থেকেই বলে রেখেছিলাম যে মুড়ি খাবো, আমার হাজব্যান্ড সেদ্ধ ভাত খাবে, ছেলে খাবে হচ্ছে ম্যাগি। তো ছেলে বায়না করছিল যে ম্যাগি খাবে না, তো তার জন্য করেই ফেললাম। কি করবো না খিচুড়ি, আর রাত্রিরের জন্য কিছু করিনি, দেখি রাত্রিরে কি করা যায়। কি করব বুঝতে পারছি না। কেন ওই ফুলকপি বলছি, পটল কুমড়ো এইগুলো দিয়েও খেতে চাইছে না এখন, আলুর তরকারিও খেতে ইচ্ছা করে না। দেখা যাক কী করি, এখন বুঝতে পারছি না। যা হবে বিকেলে দেখা যাবে। তো আপাতত ছেলের তো আন্টির কাছে পড়া হয়ে গেছে, বিকেলে আবার আন্টি আসবে, আমি এখন একটু রেস্ট নেবো। আমার হাজব্যান্ড একটু পরে কাজে বেরিয়ে যাবে। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। আর আমার ছেলে ভীষণ বদমাশি করছে, এই গরমেতে নাকিও ক্রিকেট খেলবে, ভাবো। ইভিনিং হাঁটাহাঁটি করে নিয়েছি, তাও 15 মিনিট হয়ে গেছে। আর রুটি করার মাসি রুটি করে চলে গেছে, ছেলে পড়তে বসে গেছে। আর আমার হাজব্যান্ড এসেছিলো, এসে মেঘ করেছিল, ভেবেছিল আবার সেদিনকার মতো বৃষ্টি হবে, তো তার জন্য এসে একটু বসলো, দেখলো যে বৃষ্টি হয়নি, আবার বেরিয়ে চলে গেছে। আর আমার তো চুলটা শোকাতে হবে, বসেছি সেই জন্য। আর রাত্রিরের খাবার আমার ছেলে বায়না করেছে, বায়না বলতে গেলে ছেলে অ্যাকচুয়ালি বকা খেয়েছে পাপার কাছে আজকে দুপুরে। আজকে আমি দুপুরেই বলছিলাম আমার ছেলে খুব বদমাশি করছে, তো তারপরেই ওর পাপার কাছে একটু বকা খেয়েছে। তো তার জন্য পাপার একটু মন খারাপ হয়েছে যে বাবা বকেছে। ও অ্যাকচুয়ালি বকে না, আমার হাজব্যান্ড আমার ছেলেকে খুব একটা বকে না, যা বকাবকি করি আমিই করি, তো সেই জন্য একটু মন খারাপ হয়েছে। তো ওর মুখ থেকে মায়া ভায়া কিছু একটা হয়েছে, তো নিজে থেকেই বললো যে ঠিক আছে আজকে বাইরে থেকেই আমি খাইয়ে দেবো। ওকে বলেনি, আমাকে বলেছে, ওর সাথে এখনও পর্যন্ত কথা বলেনি, কারণ কি একটু রাগটা দরকারটা ছিল, আমার ছেলের একটু বকা খাওয়া দরকার ছিল, তো তার জন্য। তো রাত্রিরে খাবার বাইরে থেকেই নিয়ে আসবে, মনে হয় চিলি চিকেনই আনবে, এরকম কিছুই আনবে। তো ঠিক আছে, আপাতত কী আনবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যে দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তো ঠিক আছে, আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরের এই খাবার চলে এসছে, পেপার চিকেনই অর্ডার করিয়েছি, পেপার চিকেন আর রুটি আমাদের। আর এখন বাজে 9:30, আর এই যে আমার ছেলে। চলো খেয়ে নাও। হ্যাঁ চলো খাও, পছন্দ হয়েছে খাবার রাত্রিকে? ওইগুলোই ভালো লাগে না, পাপা বকেছে বলে খাওয়ালো। তো ঠিক আছে, তো চলুন আমিও খেয়ে নিই খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, তো বসে বসে খেলা দেখছিলাম। রাজস্থানরা হেরে গেল, ওরা আর ফাইনালে যেতে পারলো না, হায়দ্রাবাদরা চলে গেল ফাইনালে। তো দেখা যাক, এখন কলকাতার সাথে হায়দ্রাবাদের খেলা হবে রোববারে, তো খুব ইন্টারেস্টিং একটা তো খেলা আছেই রোববারে, তো অপেক্ষা করে বসে রয়েছি। আশা করি কলকাতা হয়তো এবার ফাইনালে যখন উঠেছে কাপটা যেন আমরাই পাই, ভগবানের কাছে সেটাই প্রার্থনা করছি। হয়তো আমার মতো আপনারা সবাই প্রার্থনা করছেন, তো সেটাই যেন হয় ভগবানকে, তাই বলছি। আর মোটামুটি আমার সব কাজ আমার গোছানো হয়ে গেছে, চাল ভেজানো, জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে। ছেলে আর ওর পাপা বাইরে গেছে, গিয়ে এখন টুকটাক কাজগুলো করছে, মানে টুকটাক মানে বাথরুম টাথরুম করে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার আমরা শুয়ে পড়বো। আর আমার ছেলে চলে এসছে, এবার ছেলেকে জিজ্ঞাসা করি ওর কেমন লাগলো খেলাটা, আজকে যে রাজস্থান রয়্যাল যে হেরে গেল, ওর তাতে কেমন লাগলো? কেমন লাগলো তোর? ভালো লাগলো। কেন ভালো লাগলো সেটা তো বল। এদিকে আসো। জিততো তাহলে কেকার একটু মুশকিল হতো। কেন মুশকিল হতো? কারণ রাজস্থানরা একটু টুকিয়ে ঠিক রান বার করে নেয়, কিন্তু হায়দ্রাবাদরা পারে না। পারে না এই কথাটা বলো না, এটা তো গেল ফাইনালে তো উঠলো। এই খেলাটা পুরো 2022 এর মতো হয়েছে। হ্যাঁ 2022 এ যেমন হলো না গুজরাটের সঙ্গে রাজস্থান, হ্যাঁ রাজস্থান হেরে গেল প্রথম খেলাটা, গুজরাট ফাইনাল, রাজস্থান আবার ফাইনাল গেলে গুজরাটের সঙ্গে খেললো, রাজস্থান হেরে গেল, গুজরাট চ্যাম্পিয়ন। তা তুমি খুশি হয়েছো তাতে? জয় কেকেআর। আচ্ছা, তো বুঝতেই পারছেন সবাই খুব খুশি হয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর এখন ছেলেকে ধরে ঘুম পাড়াতে হবে, চলুন কালকে দেখা হচ্ছে।